প্রজনন হলো এমন এক ক্ষমতা যার মাধ্যমে কোনো জীব বংশবিস্তারের মাধ্যমে পৃথিবীতে টিকে থাকে। পৃথিবীতে প্রত্যেকটা জীবের বংশবিস্তারের ধরন বিভিন্ন হয়। ইনফোটিভ বাংলার এই ভিডিওতে দেখাতে চলেছি এমন কিছু অদ্ভুত প্রাণীর সন্তান প্রসবের ধরন যা আপনাদেরকে অবশ্যই মুগ্ধ করবে। এই ভিডিওতে আরও দেখতে পাবেন মাতৃত্বের গভীরতা প্রতিটা জীবের মধ্যে যে কত বড় হয় সেটা আপনাকে অবশ্যই চমকে দেবে, তাই পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। নাম্বার 1, ফিমেল অক্টোপাস। ফিমেল অক্টোপাস হলো এমন একজন মা যে তার মৃত্যুর জন্য প্রস্তুত হয় ডিম পাড়ার মাধ্যমে। যখন একটি অক্টোপাস ডিম পাড়ার জন্য প্রস্তুত হয় তখন তাকে বহু মাস না খেয়ে থাকতে হয়। তারা সমুদ্রের তলায় পাথরের দেয়ালে ডিম পাড়ে। মা অক্টোপাস এই ডিমগুলির কাছাকাছি থাকে ও এইগুলিকে রক্ষা করে বাইরের শত্রুদের থেকে, এবং অক্টোপাসটি বারবার জলের ঝাপটা দেয় এই ডিমগুলিতে যাতে ডিমগুলো তাজা অক্সিজেন পেতে পারে। যখন এই ডিমগুলি ফেটে বাচ্চা বের হয় সেই বাচ্চাদের খাবার জোগানোর জন্য নিজে মারা যায়। সত্যি মায়ের থেকে বড় কেউ পৃথিবীতে নেই। নাম্বার 2, পেপসিস ওয়াস্প। এটি এমন একটি ভয়ঙ্কর পোকা যার দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হয়। এদের গাঢ় কালো রং বুঝিয়ে দেয় এদের থেকে দূরে থাকতে। এদের পিছনে লেগে থাকা হুল পৃথিবীর সবচেয়ে যন্ত্রণাদায়ক হয়ে থাকে। এই হুলের যন্ত্রণা প্রায় 1 দিন পর্যন্ত থাকতে পারে। এরা এদের ডিম অন্য প্রাণীদের শরীরের মধ্যে পেড়ে দেয়। এরা বেশিরভাগ ক্ষেত্রে বড় বড় মাকড়সার দেহে ডিম পেড়ে থাকে। প্রথমে এরা মাকড়সাকে তাদের বিষ দিয়ে প্যারালাইজ করে দেয় ও পরে তাদের শরীরে ডিম ছেড়ে দেয়। এই পোকাটি বাচ্চা লালন পালনের কোনো রকম ঝামেলা নেয় না। ডিম থেকে বাচ্চা হওয়ার পর বাচ্চাগুলি মাকড়সাকে খেয়ে বড় হয় ও সেখান থেকে পুনরায় পেপসিস ওয়াস্পে পরিণত হয়। এই প্রাণীটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। নাম্বার 3, প্লাটিপাস। প্লাটিপাস হলো এমন এক অনন্য প্রাণী যা স্তন্যপ্রায়ী হয়ে থাকে। এরা উদবিড়াল ও হাঁসের সংমিশ্রণে আজ থেকে কয়েক হাজার বছর আগে বিবর্তিত হয়েছিল। এরা উভচর প্রাণী, অর্থাৎ জল ও স্থল উভয় জায়গাতেই থাকতে পারে। এরা একসঙ্গে মাত্র 3টি ডিম পাড়ে। মা প্লাটিপাস সেই দিন থেকে সর্বদা এইগুলিকে রক্ষা করে ও কয়েক সপ্তাহ এরা বাসার মধ্যেই থাকে। যেহেতু এরা দুটি প্রাণীর সংমিশ্রণে তৈরি হয়েছে তাই এরা মাটিতে ডিম পাড়ে ও সেইখানে বাচ্চা হওয়ার পর সেই বাচ্চাগুলিকে স্তনপান করায়। প্রথমের দিকে এই বাচ্চাদের গায়ে কোনো রকম লোম থাকে না। এরা খুবই দুর্বল হয়। এরা তাদের বাচ্চাকে সর্বদা জড়িয়ে থাকে ও তাদের গরম রাখতে সাহায্য করে এবং এই সময় তাদের বাচ্চাদেরকে দুধ পান করায়, কিন্তু এদের কোনো দৃশ্যমান স্তনবৃন্ত থাকে না। সত্যি কি অদ্ভুত প্রাণী। এই ধরনের ভিডিওর জন্য আমি আপনাদের থেকে অবশ্যই একটা লাইক পেতে পারি ও এই ধরনের ভিডিও আবারও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন।